This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ভারতে না এলে যাদের চিকিৎসা হয় না সেই বাংলাদেশিরা নাকি 4 দিনে কলকাতা দখল করবে। না, দাঁড়ান, ভুল বললাম। বিএনপি নেতার স্বাদ আরো বেশি, শুধু কলকাতা নয়, বাংলা, বিহার, ওড়িশা সবই তাঁর চাই। এই মন্তব্যের বিরুদ্ধেই গালে 82 শিক্ষার চর কষালেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বলে দিলেন যে আপনারা সব নিয়ে নেবেন আর আমরা কি বসে বসে ললিপপ খাবো। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। কার্টুন নেটওয়ার্ক দেখে বাচ্চারা যেভাবে খিলখিল করে হেসে ওঠে, সেভাবেই বাংলাদেশিদের কথা শুনে হাসছে ভারতীয়রা। কৌতুক নাটিকা বানিয়ে হাসানোর জন্য প্রতিবেশীদের ধন্যবাদও দিয়েছেন এপার বাংলার বাঙালিরা। কৌতুক নাটিকায় নতুন মুখ বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তার আবার দাবির শেষ নেই। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের দিন খালেদা জিয়ার পার্টির নেতার কি ভাষা, রিজভীর পার্টি আবার লং মার্চেরও ডাক দিয়েছে। ত্রিপুরা আগরতলা অভিমুখে লং মার্চের ডাক বিএনপির। বুধবার ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক। রিজভীর দল কি রাস্তা চেনে না? বাংলা, বিহার, ওড়িশা দখলের ডাক দিয়ে আগরতলার দিকে কেন? সোশ্যাল মিডিয়া মশকরায় ব্যস্ত। তখনই পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে চড়া সুরে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। ভোটের ময়দানে যতই শত্রুতা থাক, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস একসঙ্গে বাংলাদেশকে নিশানা করছে। তখন ওরা দখল বলতে বোঝে হয়তো ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে। আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। কথায় বলে না, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। বাংলাদেশের কি সেই অবস্থা? বাংলাদেশকে পাত্তা দিই না, বাংলাদেশ আগে যাচে উঠুক। আমাদের 2024-এ সেরা হাস্য কৌতুক হিসেবে আমরা দেখছি। আমাদের সেনাবাহিনীর সম্বন্ধে আইডিয়া আছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার বাংলার খবরে নজর রাখা যাক। এই প্রথমবার রাজ্যের কোনো সমবায় ব্যাংকের ভোটে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কাঁথির সমবায় ব্যাংকের ভোট নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যদিও গতকালই তমলুকের সমবায় ভোট হিংসায় এক তৃণমূল কর্মীর খুন নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। রবিবার রাতে তমলুকে সমবায় ভোটে হিংসায় খুন তৃণমূল কর্মী। আর সোমবার সমবায় ভোট নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবার সমবায় ভোটেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কাঁথি সমবায় ব্যাংকের ভোট নিয়ে নির্দেশ শীর্ষ আদালতের। বাংলায় ভোট মানেই অশান্তি, সে লোকসভা, বিধানসভা ভোটই হোক আর সমবায় সমিতির ভোটই হোক। রবিবারই তমলুকের সমবায় ভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কোলাঘাট, নন্দীগ্রাম, পাঁশকুড়া। চলে তুমুল বোমাবাজি। ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যেই পড়ে মুহুর্মুহু বোমা। আর তার কয়েক ঘন্টা পর নন্দীগ্রামের জলপাই গ্রামে হামলা চালানোর অভিযোগ। তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। তাতেই এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক। প্রতিবাদে নন্দীগ্রামে পথ অবরোধ করে তৃণমূল। রেজাল্ট বাড়ানোর পর সারা রাত জুড়ে নন্দীগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেস করার অপরাধে এরা অমানসিক এবং পাশবিক অত্যাচার করে।
সেই অত্যাচারের শিকার হয়েছে 7 নম্বর জালপাইয়ের আমাদের যিনি বুথ সভাপতি রয়েছেন। ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত নয়, এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল এবং দুজনই মদ্যপায়ী, মাতাল অবস্থায় যা ঘটনা ঘটেছে। এই আবহের মধ্যেই এবার সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 15ই ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাংকের ভোট। 5টি ভোট গ্রহণ কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে, সেই আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। তার প্রেক্ষিতেই 5টি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। হিংসার ঘটনা ঘটলে ভোট বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। সব ভোট গ্রহণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ। সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই, সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। তৃণমূল কংগ্রেস জনগণের সঙ্গে আছে, জনগণ তৃণমূলের সঙ্গে আছে, ফলে ওইসব কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক জিতবে কারা? তৃণমূল কংগ্রেস। সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরও কি বাংলার ভোটে হিংসার সংস্কৃতি বদলাবে? জ্যোতির্ময় কর্মকার ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবেন পরের খবরের দিকে। ফের বিস্ফোরণ, ফের মৃত্যু, এবার মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়ের তলায়। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হলো 3 জনের। সুতলি বা সকেট বোমা নয়, প্রাথমিক অনুমান পুলিশের যে আরো শক্তিশালী কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। তবে এই বোমা বিস্ফোরণের রাজনৈতিক চর্চা ফের তুঙ্গে উঠেছে। এনআইএ বলে দেবে যে ভোট ভিতরে ছিল না বাইরে ছিল, আর সেন্ট্রাল ফরেন্সিক থেকে আপনার ইনভেস্টিগেশন করলেই বেরিয়ে আসবে। সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য ফের প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন মঞ্জুর করল আদালত। এই নিয়ে পঞ্চমবার প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন মঞ্জুর হলো কালীঘাটের কাকুর। তবে এবার সশরীরে নয়, অসুস্থ সুজয় কৃষ্ণ ভদ্রকে ভার্চুয়ালি আদালতে পেশ করার নির্দেশ।